জীবনে সুখী হওয়ার 7টি উপায়। নাম্বার 1, অতীত নিয়ে ভাববেন না। অতীত নিয়ে ভেবে আপনার মূল্যবান সময়টা আপনি নষ্ট করবেন না। অতীত নিয়ে ভাবার আপনার কোনো দরকার নেই। আপনি বর্তমান নিয়ে ভাবুন এবং ভবিষ্যতে কি পরিকল্পনা করতেছেন সেগুলো নিয়ে ভাবুন এবং সেগুলো নিয়ে কাজ করুন। তাহলে আপনি সুখী হতে পারবেন। অতীত নিয়ে ভাবলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। তাই অতীত নিয়ে ভাবা বাদ দিন। নাম্বার 2, নিজেকে পরিবর্তন করুন। এখন যেমন আছেন সে তেমন না থেকে আপনি সেটার স্থান পরিবর্তন করে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলুন। নাম্বার 3, অন্যের কথায় নাক গলাবেন না। একজন কথা বলেছে, সে কথায় সাথে সাথে আপনি নাক গলায় ফেললেন। সে কথা ভালো কি মন্দ সেগুলো বিচার না করে আপনি সেগুলো ভাবুন আগে যে আপনার এই কথাটা বলা উচিত কি না। আপনি যদি একটা কথা একজন বলে ফেলেছে, সে কথার সাথে সাথে আপনি যদি নাক গলায় ফেলেন তাহলে আপনার সুখটা নষ্ট হয়ে যাবে, আপনি সুখী হতে পারবেন না। নাম্বার 4, হিংসা মাটি দিন। হিংসাকে মাটি চাপা দিলে আপনার সুখী হওয়ার জন্য অনেকটা আপনি এগিয়ে যাবেন। তাই অবশ্যই হিংসাকে মাটি দিয়ে ফেলুন এবং হিংসা করা থেকে বিরত থাকুন। একজন উন্নতি করেছে, একজন আপনার অনেক বড় মানুষ হয়ে গেছে, একজন বড় ব্যবসায়ী হয়ে গেছে, আপনি হিংসা করতেছেন সে কেমনে হলো, কি করলো, কিভাবে হলো, সে যেন হতে না পারে, সেরকম চিন্তাভাবনা যদি আপনার মনের ভিতর থেকে যায় তাহলে আপনি সুখী হতে পারবেন না। আপনার চিন্তা থাকতে হবে সে যেহেতু পেরেছে আমিও পারবো, আমারও চেষ্টা থাকতে হবে। তখন আপনি চেষ্টা করলেন, চেষ্টার প্রতিফলনের পর আপনি অবশ্যই সেই স্থানে আপনি পৌঁছাতে পারবেন, কিংবা সেই স্থানে না পৌঁছালে ভালো একটা স্থানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেবেন। নাম্বার 6, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সৃষ্টিকর্তাকে আপনার অবশ্যই স্মরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমেও আপনি স্মরণ করতে পারেন। তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার অবশ্যই স্মরণ করতে হবে। সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করতে হবে। সৃষ্টিকর্তার কাছে আপনাকে চেয়ে নিতে হবে। সুখ একমাত্র সৃষ্টিকর্তাই দিতে পারে। এই চিন্তা ভাবনা করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে সুখ, তাছাড়া আপনার সম্ভব নয়। নাম্বার 7, মনকে শান্ত রাখুন। মনকে যদি অশান্ত হতে দিন তাহলে আপনি অবশ্যই সুখ পাবেন না। তাই অবশ্যই আপনার মনকে শান্ত রাখতে হবে, মনকে শূন্য রাখতে হবে, যেন আপনি মনকে শান্ত রাখলে মনের ভিতরে আপনি শান্তি পাবেন এবং অশান্তি থেকে দূরে থাকতে পারবেন। তাই অবশ্যই আপনি ভালো ভালো কাজগুলোর আঞ্জাম দিন, খারাপ কাজ থেকে বিরত থাকুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তিতে রাখবেন এবং সুখী রাখবেন। এই চেষ্টা যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই সুখী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।